বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই যে দেখতেই পাচ্ছেন খাসির মাংস। আজকে খাসির মাংস করব। আর কিভাবে খাসির মাংসটা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে। আর মাংসটাকে একটুখানি ধুয়ে নেবো, এই যে সব নোংরা লেগে আছে কালো কালো, আগে ধুয়ে নেবো। অন্যদিন আমি খাসির মাংস করি ধুয়ে করিনি, আজকে ধুয়ে করব। এই যে লোম লেগে আছে, এগুলোকে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কি করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এবার টক দই মাখিয়ে রেখে দেবো। আর কোনো এখন মশলা মাখাবো না, শুধু টক দইটা মাখিয়ে রেখে দেবো। আর এটা রেয়াজি খাসি, খুবই সুন্দর হবে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের এই দই মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলো মিডিয়াম সাইজের, এগুলো গোটা রেখেছি। আর যেগুলো একটু বড় সেইগুলো একটু বড় দু টুকরো করে দিয়েছি। আর খাসির মাংসের আলু সাধারণত একটু বড় বড় হয়, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আদা নিয়েছি আর রসুন। এই আদা আর এই রসুনগুলোকে একটু বেটে নেবো। আর এর সঙ্গে একটু গোটা আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার ধনে জিরে বাটবো। গোটা জিরে নিয়েছি 1 চামচ, আর 1 চামচ ধনে নিয়েছি। এই দুটোকে এবার একসঙ্গে বেটে নিচ্ছি। আর জিরেটা বেটে নিয়েছি, এই রসুনের বাটিতে রেখে দিলাম। সমস্ত মশলা বাটা হয়ে গেল। এবার মাংসটা বসাবো। কড়াতে সরষের তেল দিয়েছি, আলুটাকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু হলুদ দিয়ে লাল করে একটু ভেজে নেবো। আলুকে ভেজে রান্না করলে মাংসের আলু কিন্তু খেতে খুবই টেস্ট হয়। এখানে ভেজে নিচ্ছি লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একটু তেল দেবো কড়াতে। আর একটু তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নেবো। পেঁয়াজের মধ্যে লবণ দিলাম সামান্য। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, মানে লাল তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার যে বাটা মশলাগুলো বেটে রেখেছিলাম, ধনে জিরে আদা রসুন, এই সব মশলাগুলো পেঁয়াজের মধ্যে সব দিয়ে কষে নেবো। আর বাটা মশলা দিয়ে খাসির মাংস কিন্তু খুবই টেস্ট হয় গুঁড়ো মশলা দিয়ে। আজকে আমি সেই জন্য বেটেই করছি। ভালো করে মাংসটা কষে নিচ্ছি, মানে মশলাগুলো কষে নিলাম। হলুদ গুঁড়ো দিয়েছি, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝেই দেবেন, যেমন ঝাল খাবেন সেই রকম ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। সমস্ত মশলা দিয়ে এবার কষে নিচ্ছি। একটু তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে লাল হবে না, এই লাল হবে, ঝাল হবে না। একটুখানি জল দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে একটু কষে নিচ্ছি। ভালোভাবে কষা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার যে মাংসটাকে দই মাখিয়ে রেখেছিলাম, মাংসটা দিয়ে মশলার সঙ্গে কষে নেব। আর মাংসটাকে যত কষা হবে খেতেও কিন্তু তত টেস্ট হবে, আর নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ভালো করে মাংসটা কষে নিচ্ছি। অনেকটাই কষা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, এখন একটু স্বাদ মতন লবণ দিলাম। লবণটা আবার চেখে নেবো ঠিক হয়েছে কিনা, আপনারাও বুঝে দেবেন লবণটা। বেশি লবণ হয়ে গেলে খাওয়া যাবে না। আর সামান্য একটুখানি চিনি দিলাম,
যেহেতু টক দই দিয়ে আছে সেই জন্য একটুখানি চিনি দিলাম। চিনিটা দিলে মিষ্টি হবে না, টক দইয়ের জন্য ব্যালেন্সটা হয়ে যাবে আর চিনির টেস্টটা আরও বেড়ে যাবে। কষা হয়ে গেছে, এবার ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে মাংসের সঙ্গে ভালো করে হচ্ছে কষে নেবো। ভালোভাবে মাংসর সঙ্গে হচ্ছে কষা হয়ে গেছে, এবার হচ্ছে কুকারের মধ্যে দিয়ে দেবো আর গরম জল দেবো। একটা জায়গায় হচ্ছে যেই জায়গাটায় মাংসটা টক দই মাখিয়ে রেখেছিলাম সেই জায়গাটাতে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দেবো। আর কড়াটা ধুয়ে হচ্ছে কুকারের মধ্যে হচ্ছে ঢেলে দিলাম আর হচ্ছে জল দিলাম। বেশি জল দিলে কিন্তু আবার হবে না কুকার, তাহলে সিটি ওঠার সময় জলটা হচ্ছে বেরিয়ে যাবে সিটি দিয়ে। একটুখানি নেড়ে নিচ্ছি, নিয়ে কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, মিডিয়াম আঁচ করে দেবো। আপনারা কড়াতেও মাংসটা করতে পারেন কিন্তু সময় লাগবে, যেহেতু খাসির মাংস একটু নরম হলে খেতে ভালো লাগবে, সেই জন্য কুকারে আমি সিটি দিয়ে নিচ্ছি। আপনারা কড়াতেও করতে পারেন। এবার মিডিয়াম আঁচ করে দিলাম, গ্যাসের মধ্যে কুকারটা বসিয়ে দিয়েছি আর দুটো হচ্ছে সিটি দিলাম। দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে খুলবো। আর এখানে হচ্ছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ এইগুলো সব হচ্ছে বেটে নিচ্ছি। বাটা গরম মশলা দিলে টেস্টটা আরও ভালো হয়। কুকারটা এবার খুলছি, দেখুন কুকারটা হচ্ছে খুললাম, এখনও টকবক করে ফুটছে, সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে একটা জায়গায় ঢেলে দেবো, নিয়ে আর বাটা গরম মশলাটা দেবো। জায়গাটার মধ্যে হচ্ছে ঢেলে নিয়েছি, এবার বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা, গুঁড়ো বা গরম মশলা থেকে এই বাটা গরম মশলাটা দিয়ে আপনারা মাংসতে বা যে কোনো যেসব তরকারিতে গরম মশলা দেয় আপনারা দেবেন, কিন্তু খুবই টেস্ট হবে। দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি, এবার হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে দেবো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আজকে বাটা মশলা দিয়ে খাসির মাংস করলাম, দেখতেও যেমন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। গন্ধটা কিন্তু দারুণ উঠেছে। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের বাটা মশলা দিয়ে খাসির মাংসটা কেমন হয়েছে। নমস্কার।